আব্বা কেমন আছেন না? আছি, ভালো আছি। থাক বাবা থাক। হঠাৎ এমনি চলে আসতে না বলে একটা ফোন দিতে পারতাম। আরে নতুন গাছের তরি তরকারি সবজি এগুলো নিয়ে আসি তো, তাই তাড়াতাড়ি চলে এলে তোরে না কই। বাজার এই যে শীতের দিন, এখন নতুন তরি তরকারি আসছে, টমেটো, ফুলকপি, লাউ শাক। আমি তো জানি বাজার তুই গাছের টাটকা শাক সবজি সব পছন্দ করস, তাই মনে করলাম অনেকদিন ধরে, তাছাড়া তোর আমি দেখিও না, মনটা কেমন যেন আনসান আনসান করতেছে, তাই শাক সবজিগুলোও নিয়ে আইলাম, আর তোরেও চোখের দেখাটা দেখে যাবো, দেখে চলে আইলাম। আচ্ছা এখন চাবিটা ধরো, যাও ঘরে গিয়ে বসো, দেখো কি খাবার টাবার আছে খাও, আমি এখনই যাবো আর আসবো বাজার থেকে। ঠিক আছে, ওকে যাও আব্বু। চলো চলো। বেতনটা যদি একটু তাড়াতাড়ি দিয়ে দিত ভালো হইতো, বাড়িতে করে টাকা পাঠাইতে পারতাম। আম্মা আরে বাড়ি ছুটি- ভাই ভাবি, আপনার অফিস ছুটি হয়ে গেছে? আমার বউ কই? আপনার বউরে দেখছি বান্ধবীর লাগে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে। তা আপনি আজকে অফিসে যান নাই? হ্যাঁ ভাবি, অফিসে গেছিলাম, ওই অফিসে একটা ঝামেলা হয়েছে, সেই জন্য লাঞ্চের টাইমে আমার ছুটি দিয়ে দিছে, সেই জন্য বাসায় চলে আসছি। ভাবি জানেন, গ্রাম থেকে আমার আব্বা আর আম্মা আইছে। কি কর, খালা খালু হইছে? কেমন আছে তারা? হ, আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু বাসায় রেখে আসছি, জানেন তো বুড়ো বুড়ি মানুষ, একা একা ভালো লাগবে না, সেজন্য আপনারা গিয়ে একটু আব্বা আমার সাথে গল্প করেন। ভাইজান, আপনার ভাবিরে আর গল্পের কথা বললেন না, আপনার ভাবি তো হইতেছে গল্পের পোকা, যদি একবার গল্প শুরু করে তাহলে মাগরিবার এসার কথা চিন্তা করবেন। চলো। আচ্ছা যা। এই দাঁড়াও, ওদিক কোন দিক যাওয়া শুরু করছো? ওদিক যাইতে যাইতে হইব না, বাসায় এলাও। আজকে সুপারভাইজার 50,000 মাল কাটাইছে, অনেক চাপ ছিল ডিউটিতে। বাসায় এলাও, তোমারে দিয়ে রান্দাবাড়ি করে এই প্রকারটা খামো। শোনো, আব্বা আর আম্মা আইছে, তুমি বাড়িতে যাও, আমি কিছু বাজার করে নিয়ে আসি। কি তোমার আব্বাই আর মায় আইছে? হ, আব্বার মা আইছে, অনেকগুলো সবজি নিয়ে আইছে। সবজি লইয়া আইছে? সবজি লইয়া আমগো কাছে এই মরতে হইব অনগো, আর কোনো হানে মরার জায়গা নাই। নিশাদ, কতদিন পরে আব্বা আর আম্মা আমাদের দেখতে আইছে, আর তুমি রাস্তার মধ্যে এসব শুরু করে দিছো কেন? শোনো একটা কথা বলি, বাড়িতে বুড়ো আব্বা আম্মু আইছে, তুমি দয়া করে বাসায় গিয়ে তাদের কিছু বইলো না। চুপ করো, আমার কি চেহারা বাইরেছে? দিন দিন কি আমার রূপ বাইরে ছাইয়ে পড়ে যে আমারে দেখতে হইবে? তোমার চেহারা বাইরেছে, তুমি যাইয়ে দেখা করি আইতা। ওই যাইতে 200 আইতে 260 টাকা খরচ হইতো, তুমি হ্যাঁ করে এমনি টাইনে আনছো কে? দেখো আব্বা আম্মা গ্রাম থেকে আইছে, এখন তাদের আমি বলতে পারছি না বাসা থেকে বের হয়ে যাও। একটা কাজ করি, যে ওদের কিছু বলার দরকার নেই, দরকার হয় আমরা খাটের উপরে ঘুমাবো নি, বাপ মারে ফ্লোরে ঘুমাতে দিব না, ঠিক আছে? তুমি এই কদিন দয়া করে মাথাটা গরম করো না। এ মাইন্ডিয়ারটা তুই কইলি দেখি, তোর বাপ মায় নিচে এই সিটেরাই থাকবে আর মুই তোর গায়ের উপরে ঠ্যাং দিয়ে রাইতে ঘুমাবো? আরে মাইন্ডিয়ার, আজকে তোর বুঝাম লবাইল। একটু বোঝার চেষ্টা করো। আরে কি বুঝবো, দিন আছে এখনো, গাড়িতে উঠে দিলে ঠিক সময় যেই বাসায় পৌঁছাইব। আও কই ভাই করো? আয়, আজকাল। আরে বোমা, বাবা কি হয়েছে? দাঁড়াও বাবা, বাবা হারাম। এই দিলাইয়া এক্ষুনি বাড়ি থেকে বাড়ি যান। বস যান না, আম্মে কি কোনো আক্কেল কি আর নাই? কোন কমন সেন্সে আম্মে রাইয়া মোর বাড়িতে ওরছেন? আম্মের পোলার নাই 2 টাকা কামাই, একদম সব কথা কবি না, থাইতা মারি দিমু। আম্মের পোলার নাই 2 টাকা কামাই, হেই বেন্নে হালে যাই গার্মেন্টসে, সারাটা দিন কামলা খাইটা সন্ধ্যাবেলা ঘরে আই। এর মধ্যে ঘরের মধ্যে কত কাম থাকে, ও তো একটু কামও করে না। হরেন মাসের যে বেতনটা পাই না, আম্মের পুয়ায় ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উড়াইয়া হেই ঠেয়াটা ভাঙ্গে, দুগ্গা টাহা করে কামাই করে মোর হাতে যায় না। আর আম্মেরা কোন আজকেলে মোর ঘরে আইলেন? একটা মাত্র রুম, হের মধ্যে কেমনে আমাকে কি কোলে লয়ে ঘুমাবো মুই? তাড়াতাড়ি এক কাম করেন, দিন এখনো রবে নাই, তাড়াতাড়ি টিকিট টুকিট কাটিয়ে বাড়ি যান। ভাবি, আপনার কি বুদ্ধি জ্ঞান লোপ পাইছে? এতদিন পরে আপনার শ্বশুর শাশুড়ি বেড়াইতে এসে কোথায় তাকে আদর যত্ন করবেন, ভালো মন্দ খাওয়াইবেন, তা না করে বাড়ি থেকে বাইর করে দিতেছেন। ওরে আল্লাহ, এখন কি ব্যবহার আম্মেরটা যে নাচিয়ে কুজে হেই পর আমার দেখতে হইবে? এ মাতারি,
এই বস্তা বাস্তি লইয়া তাড়াতাড়ি বাড়ি যান। বৌমা তুমি এমন করে কেন কইতেছো? আমার পোলাডারে কতদিন আমি দেখি না, মনটা চাইছিল একটু পোলাডারে আমি দেখি, দুইটা কথা কমো, তাতে আমি অনেক শান্তি পাবো বৌমা। আর আমার পোলা এই যে শাক সবজি আর আমি নিজে লাগাইছি, ওর বাপ কষ্ট করে লাগাইছে, গাছের সিম শাক কপি এইগুলো নিয়ে আইছিলাম আমার পোলারে যত্ন কইরা নিজে হাতে রান্না করে খাওয়াবো বৌমা। বিশ্বাস করো সব সময় তোমার কাছে থাকার জন্য আমি আসি নাই, আসি মাত্র 2টা দিন থাকার জন্য। এই 2টা দিনের খাওয়া নাইব কুমির দিয়া, হো নাইব কুমির দিয়া, বাতি দিয়ে জ্বালামু, হেতেও টাকা খরচ। এই শহরে 1 গ্লাস পানি খাইতে হইলেও টাকা খরচ করে খাইতে হয়। আমরা তো পাগল বানাই হালাইবেন। হলেন আম্মা, আমার পোলায় সবজি খাইতে মন চাইছে, বাড়িতে নিয়ে খাওয়াইতেন। আমরা লাগবো কি এর লাগিয়া? হ্যাঁ, আমার চেহারা দেখতেছেন, আমার কি রূপ জবান বাইরে সেই পড়তে আছে নাকি? প্রত্যেকদিন সকালে একবার চেহারা চেঞ্জ হয়, রাইতে একবার চেহারা চেঞ্জ হয়। তাড়াতাড়ি ব্যাগপত্র লইয়া বাইরে নেন যা। বোঝার চেষ্টা করো, একটু ঠান্ডা হও। ওরা মাত্র আসছে, এখনই ওদের সাথে এইরকম ব্যবহার করার কোনো দরকার আছে বলো? চুপ কর। তুই যদি বেশি পেটর করস, তোর মা বাপের লাগে তুইও জাগা। আর নয়তো তোর মা বাপরে ওই কাউন্টারে যাইয়ে টিকিট কাটতে আছে, কয় টাকা লাগে লাগুক, ওই বাড়ির পাঠা ছাতার মাথা লাগে লই যাইয়েন। আব্বা আম্মা তোমরা চিন্তা করো না, আমি ওর নিশাতে বোঝানোর চেষ্টা করছি। দাঁড়াও দেখি। তুমি এখনো দাঁড়ায় থাকবা? এই অপমানের পরে এখনো দাঁড়ায় থাকবা? এখনো কিছু বেলা আছে, বেলা থাকতে থাকতে আমরা চলে যেতে পারবো। চলো চলে যাই। চলো তাই যাই। আল্লাহ, এ কেমন পোলা? নিজের চোখের সামনে নিজের বউ নিজের বাবা মায়ের ঘর থেকে বাইর করে দিল, আর সে কোনো প্রতিবাদই করলো না। দেখি খালা খালুরে আটকানো যায় নাকি। দাঁড়ান, আপনার এত রাতে কই যাইতেছেন? এখন তো গেলে গাড়ি পাইবেন না। মারে যামুনা তো কই থাকো, শুনলেই তো আমাকে বেটার বউ আমাকে বাড়ির থেকে তাড়াই দিল, ওই বাড়িতে থাকতে দিব না। কি করুম মা কও? তাই তো বাধ্য হয়ে চলে যাইতেছি। কোনো কিছু যদি মনে না করেন, আজকে রাতটা আমার বাসায় থাইকা যান। মা গো, নিজের পোলার ঘরে জায়গা হইল না, আর তুমি তো আমার রক্তের কেউ না, তোমার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, তোমার বাড়িতে আমরা কেমনে থাকবো? খালা, আপনার যে পোলা, এ তো বোর কথায় উঠে আর বসে। এর কাছে তো মা বাপ বইলা কিছু নাই। যার মা না থাকে, বাবা না থাকে, তার যে কতটা কষ্ট, এটা যদি হে বুঝতো, তাইলে অবশ্যই আজকে প্রতিবাদ করতো। এই যে আমি ছোট্টবেলায় মা মারা গেছে, মানুষের দেহি মা কত আদর করে, বাপে কত আদর করে, কিন্তু আমি মা বাপের ভালোবাসা আদর স্নেহ কিছুই পাইনি। কিন্তু আপনারা দেখলে মনে হয় মায়ের মতো। আপনি আপনার ছেলেকে কত ভালোবাসেন। যদি কোনো কিছু মনে না করেন, এই মাইয়াডের বাসায় আজকে একটা রাত থেকে যান। মারে, তুমি আমারে মা কইয়া ডাকতেছো, আর নিজের পোলার বউ গা ধাক্কা দিয়ে বাইর করে দিল, একবারও চিন্তা করলো না শাশুড়িও তো মা হয়। মা, তুমি যখন এত করে কইতেছো, আমি তোমার সঙ্গে যাবো, কিন্তু আজকে যাবো না মা, অন্য একদিন এসে বেড়াই যাবো। বুঝছি, আমার আপনার মাইয়া মনে হইতেছে না। আপনার যদি মাইয়া থাকতো আর আমার মতো করে যদি কইতো যে আজকে রাতটা তুমি আমার বাসায় থাইকে যাও, না করতে পারতেন? খালু, খালার একটু বুঝান না। বৌরে, মায়েটা যাতে এত করে কইতাছে, রাত্রিবেলা আমরা কই যাবো? চলো আজকে মায়েটার বাড়ি থাইকাই যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতেছ তাহলে চলো মা। আপনারা যান করে, আমি একটু আপনাকে পোলাকে ডাইকে নিয়ে আসি। আচ্ছা। চলো। দাঁড়াও, কি ব্যাপার? রাতে তুমি বাহিরে? তুমি একটু
একটু বাজারে যাও, গিয়ে মাংস নিয়ে এসো। বাজারে মাংস আনতে তো মুখে আমরা না গতকালকে মাংস খেলাম, বাসায় তো সব বাজার আছে। আরে আমরা খাওয়ার জন্য না, তো কে খাওয়ার জন্য? খালা খালুরে খাওয়ানোর জন্য। আরে নিশাদ ভাবি খালা খালুরে বাসার থেকে বাইর করে দিছে, এত রাইতে তারা কই যাইব, তাই আমি কইছি আজকে রাইতে আমার বাসায় থাকেন। হেরা যেহেতু মেহমান, এক একটু ভালো মন্দ খাওয়ানোর দরকার না? তুমি তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে গিয়া গরুর মাংস, একটা মুরগি আনবা, আর 1 কেজি গোলাপ জামুন। সব কিছুই ঠিক আছে, কিন্তু খালকা এটা কুমির আনার কি প্রয়োজন ছিল? ওনাদের পারিবারিক বিষয়, আমরা কেন নাক গলাইতে গেলাম? আচ্ছা তুমি কি মানুষ? এই যে আমাকে ভাই সবসময় ভাবির কথায় উঠা বসা করে, বাপ মা কদর বোঝে না। এই যে বউরা এগুলো বাইর করে দিছে, হে যদি বুঝতো বাপ মা কি জিনিস, তাইলে অবশ্যই প্রতিবাদ করতো। আচ্ছা থামো, আমি বুঝতে পারছি ওইদিকে আবার মাংসের দোকান বন্ধ হয়ে গেলে মাংস পাবো না, আমি তাহলে যাই গিয়ে নিয়ে আসি। পারবা? এই খারান, একটা পাও এই ঘরের দুয়ারে দেবেন না। আমরা করে কেডা সাহস দিছে এইডি লইয়া আবার আমার ঘরের দিক যাইতে? হ্যাঁ, আমরা তো কলেজে মধ্যে থেকে তো আমি একাইতে পড়তে আসি নতুন করিয়া, একটু আগে গাড়ি ঠেলে পাঠাই দিলাম যে টিকিট কেটে বাড়িতে যান। হ্যাঁ তো গ্যালারিতে আবার শেষের মতো আমার বাড়ি গড়িয়ে গেছেন। শোনো বৌমা, তুমি বেশি কথা কইও না। তুমি কি মনে করছো হ্যাঁ আমি তোমার ঘরে যাইতেছি? তোমার ঘরে যাইতেছি না। এই দুনিয়াতে মানে আল্লাহর দুনিয়াতে মানুষের থাকুনের জায়গার কোনো অভাব নাই, আমারও নাই। আর তুমি তো আমার ঘরে ছাই বাই করে দিছো, তাই তোমার ঘরে যাইতেছি না। এখানে আমার আর একটা মাইয়া আছে, আমি তার ঘরে যাইতেছি। ও ধর্মের সম্পর্ক আইতে না আইতে মোর পাশের বাড়াটিয়ারে আমরা ধর্মের মাইয়া বুইন খালাম্মা সব বানাইয়া হালাইছে। কত ধর্মের সম্পর্ক না হইলে মোর পাইন মেরা মুই এলাকার মধ্যে একটু ফেমাস না, একটু সম্মান কামাইছি না গার্মেন্টস শালী হিসাবে, ওই যে পাইন মেরতে আইছেন সবই বুঝি। বৌমা, তোমার শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হবে তাও তোমার মা বাপ শেখায় নাই। আর যদি তাকে সম্মান করতে না পারো, কিন্তু অপমান করার অধিকার তোমার নাই। ওরে আল্লাহ গো, পোলারে কি শিক্ষা দিয়েছেন? আপনি যে আমারে শিক্ষা দিতে আইছেন, পোলারে তো কোনোদিন এই শিক্ষা দিলেন না যে বউরা ঘরে আছে 2 টাকা কামাই করিয়ে খাওয়া। উনি আইছে আমারে জ্ঞান দিতে শাশুড়ির সাথে কেমনি কথা বলবো। শোনো বৌমা, তুমি কি মনে করছো আমি কিছু জানি না? আমি সব জানি। শুধু তুমি গার্মেন্টসে চাকরি করো না, আমার পোলায়ও গার্মেন্টসে চাকরি করে। তুমি চাকরি করে যা ইনকাম করো সব বাপের বাড়ি পাঠাও। যখন তোমরা দুইজনে বেতন পাও তখন তোমার টাকা আর আমার পোলার টাকা সহকারে তুমি বাপের বাড়ি পাঠাই দাও। এই জন্য আমার পোলা 2টা টাকা আমার দিতে পারে না। তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি কি মরে গেছি? বরঞ্চ তুমি যদি কখনো আমার পোলা আমার 2 টাকা দিবার চাই, তুমি তার সাথে ঝগড়া লাগাই নাও, সংসারে অশান্তি করো। আমি জানি না কেমনে দেবে? আমি পোয়াওটা ওনাকে একটু পুতু যেমনি সন্মানের অমনি যাইবো। ওরা যদি ঠিক বয়সে ঠিক রকম কাম কাজ শিয়াইছেন তাহা আমরাও পাইছেন। মোর বাপ মাই মনে ঠিক বয়সে ঠিক রকম কাম কাজ শিয়াইছে, এর লিগে হ্যাঁ করতে হবে। এই শাকির মা, এই জমিদারের মেয়ের লোক আমি কোনো কথা কইতেছি না। চলো ঘরে চলো। চলো। ওরে আল্লাহ, এ খারান যাইবেন পরে। এই মাইন্ডাটা মাইন্ডাটা নাই, আজকে তোরে 3 তালাক দিয়ে এই করে এই বাড়িতে যাবো। তুই আমার জীবনটারে তেজপাতা বানাই হারাইতাছ। কি হইছে তোর? যে বাপ মা আবার ব্যাগ পত্র লইয়া ঘরের মধ্যে গেল, তাও মোর ঘরে না, গেছে ওই যে মাহফুজের ঘরে, বারাটের ঘরে গেল। তুই কি কিছু কবি না এখনো? আচ্ছা, যখন আমার বাপ মা এখানে যখন আসছে তখন তুমি তো তোমার ঘরে তাদের জায়গা দাও নাই। এখন তারা অন্যের ঘরে গেছে, তারা তোমার তো জ্বলতেছে কেন? তুই জামাই নামেরই কলঙ্ক, কথাটাও তুই ভালো করে কইতে পারিস না। তুই আও যাই তোর বাপ মারে ঘরতে বাইর কইতে। কেন আমি আমার বাপ মায়ের ঘর থেকে বের করে দেবো কেন? আমি আমার বাপ মায়ের ঘর থেকে বের করতে পারবো না। পারবি না না? আজকে যদি তুই তোর বাপ মারে ঘরতে না বাইর করস, তোরে তালাক দিমু, 3টা তালাক দিমু। প্রয়োজনে এই ঘর তোরে আমি থাকতে দিব। এই থাম থাম, তুই যখন থেকে আমার বাপ মায়ের ঘরে আসছে তুই তখন থেকে শুরু করছস। আমি কিন্তু অনেকক্ষণ ধরে ধৈর্য ধরতেছি। আমি কিন্তু এবার আমার ধৈর্যের বাদ কিন্তু ভেঙে যেতেছে। তুই আমার তালাক দিবি মানে? তুই আমার তালাক দিবি মানে কি? আরে ঘর কি তোর? এই ঘরে আমি ভাড়া দিই না? আমি 1 টাকা ভাড়া দিই, তুই 1 টাকা ভাড়া দিস। এই ঘরে আমার দুজনের সমান অধিকার, এখানে আমি থাকবো। দরকার তুই এখান থেকে বের হয়ে যাবি। ওরে সুবহানাল্লাহ, বাপ মা
ঘরে ঢুকতে দেখতে উনার গলার পাওয়ারে ঠেলাই টেহা যাইতে আসে না এত কর তুই যে টেহা কামাই করস ওই যে প্রত্যেকদিন বিড়ি খাইয়া ওই যে ভিতরটারে কালা বানাই হেলাইছস হ্যাঁ ওই বিড়ি টেহাও তো তুই কামাই করতে পারস না এই থাম, আমার কিন্তু রক্ত কিন্তু মাথায় উঠে যাইতেছে কিন্তু এখন কিন্তু তোর অবস্থা কিন্তু খারাপ করে ফেলবো কিন্তু আমি বলতেছি কিন্তু। আঙ্গুল নামাইয়া কথাটা তুই ভুলে গেছিস তুই একটা বেডি ওই চাইলে তোরে মুসরাইয়া এক জায়গায় হালাই দিতে কি পারবি করবি তুই কর, হ্যাঁ, কি করবি তুই কর। হ্যাঁ তোরে তিন ফির তালাক দেব হ্যাঁ, দে, দে। দিয়া এই ঘরে থাকবি না তুই হ্যাঁ, ওই না থাকবো। থাকলে এই ঘরে তোরে থাকতে দিন এখন বাড়িওয়ালার কাছে যাবো প্রয়োজনে তোর না যা। নারী নির্যাতনের যে কয়টা মামলা আছে সব দিব। যা তুই যা যা। ও বাড়িওয়ালা কাকু বাড়িওয়ালা কাকু ও সাসমিয়া এ কেরা একটু আইয়েন অত একটু আনান আকি বোমা তুমি এছাড়াই তোমাকে বাড়ির কারণ কি? নাই আর পারলাম না আগেই কইছি মোর বাপের লাগে আম্মের চেহারা মেলে এই লিগে একটু সমস্যায় যখনই পড়ি সবাই রেগে আম্মের দ্বারে আই কাকু মোর সংসার মনে হয় আর টেকবে না ও টেকতে দেবে না হের বাপ মাই দেখা হইস কি? ও দুদু মুই হেই বেন নিয়ে হালে যাই গার্মেন্টস দিয়ে আই হেই সন্ধ্যা 7টার একটুখানি আগে কত কষ্ট হরি গার্মেন্টসের কাম কি জানেন না সুপারভাইজার ওরতে বইতে লাগতি উষ্টা তো মারতেই খাই ওই খাইয়ে কটা কাম করি এই বেতন না যে আনি না সব টাকা দেয় বাপ মাইরে এমন না দিন যায় মোর ঘরে বাজার খায় না মুই না খাই মরি তাও ওই বেটার কোনো হ্যাপ নাই বোধ নাই মোরে অত্যাচার তো করেই পাশের ঘরে যে ভাড়া দিয়েছেন না ওই সুসলা একটা মাতারি রে ওই কি জানি সারাটার নাম খান ভুলে গেছি মাহফুজিয়া হে সারি মোর হৌরে রে আর হাউরি রে ধর্মের মা বানাইছি অথচ আমি জানেন না মগ এলাকায় ধর্মের মা বাপের সম্পর্কটা কি দুদু মোর এলাকায় যতটুক মান সম্মান আছে অত খাইতে আইছে উল্টো আমার সংসারটারে পাইন মারতে আছে মুই আম্মের দ্বারে বিচার দিতে আইছি এইটাই যে আম্মে হয়তো মোর সংসার টেহান লাগবে না বাজান আম্মে মোরে ওই সংসার দিয়ে তালাকটা মাল ওই দেন মোর কাবিনের যে কয়টা আছে হেয়ে লইয়ে দেন আর এই যে সাফি ওর লাগে মুই থাকবি না যে মানুষ যে মগায় মানুষের কথা শুনিয়ে নাচে আর বউ রে কথা শোনার মতো মুরদ নাই ওই বলদের লাগে মুই থাকবো না আম্মের আগেই কইছি আম্মের চেহারা আর মোর বাপের চেহারা কাল সমান আম্মের দেহা আর মোর বাপের দেহা সমান কথা দুদু যা করবেন করে হলো বৌমা এই হালার ফালা মাফিক দিয়েছে না রাখ তুই যাই কইস তোর কপালে তো অশান্তি শেষ নেই এই মাফিক দিয়ে রাখছ নোটিশ দিয়ে দিব হালার ফালার কম কি তুই মোর বাড়ি করে ছেড়ে দে আর তোর যাবে সাফি ও হালার ফালা যেতে বল না তুই যাই কইলি হালার ফালার কপালে যদি ছড়িয়েছে আর গিয়া আর বাসায় এমন উঠামু আর উঠামু আর তালাক পর্যন্ত যাবো আচ্ছা মা তুই যা আমি 2 মিনিটের মধ্যে আইতেছি বুঝছো সাসমিয়া আমার হাত দুইটা ধরে রিকোয়েস্ট করতে আসি আমি সারা কলো মরে হানে কেউ নাই বাজা নাই এন কলো মুই কইছি না যা বাবা তুই যা আমি তোর পেস আইতেছি যা বাবা যা বৌমা তুমি যে মোরে ডাইকে লইলা কি কারণে ডাকছো কও দি শুনি ও কাকু মোর তো হেনে আপনজন আম্মে ছাড়া কেউই নাই এই বাড়ির যখন মোরে ভাড়া দিয়েছে না কি কইছি কাকু আম্মে মোর বাপের না হান আম্মের চেহারা অনেকটা মোকে আব্বার ছাট করে হরেন চাষমিয়া মুই অনেক বড় ঘরের মাইয়া মুই এই পোয়ার লাগে বিয়া বসে আইনে তাও মোর বাপ মাই কইছে শিক্ষিত যা এর লেগে আইছি এখন মোর এই এত কষ্ট আমার কেমনে বুঝামু পেট একদিন বেনিয়ালে এই গার্মেন্টসে যাই সন্ধ্যাটা ওইলে আই কগ্গোটা বেতন পাই হেড দেয় সংসারা দিয়ে একটু চালাই হ্যাঁ এর মধ্যে আম্মের দাঁড়িয়ে যে ঘর ভাড়া নিছি রুম তো মোর একটু আমি কোন এই রুমে কি 4 জন মানুষ থাকা যায় মোর হৌরে আর হাওরে যে দেশের দিয়ে মোরে না জানাইয়া আইয়ে পড়লো কোন আন্দাজে আইলো আইসে মুখো দেখতে আবার যাইতো গা মহিয়া করে বুঝাই নিয়ে পাঠাইয়া দিছি হ্যাঁ যায় না আমি একটা যুবতী মাইয়া আমার জামাই জুয়ান কোনহাইন দেয় রাইতে ঘুমামু কাপড় চুপুর উঠছে থায় না কি থায় এত কইতেও পারি না আইয়ে মোর ঘরে উঠবে না
ও সাসমিয়া মোর ঘরে ওটা নাই, ওর চাই মাহফুজের ঘরে। এই মাহফুজের যে বউ দুনিয়ার খারাজেল কি শয়তান, সারা দিনটাই মোর পিছে লাগিয়ে থাকে সাসমিয়া। মোর এই হৌর হাউরির কি কান পরা দেশে জানি না, ধর্মের মা বাপ বানাইছে, বানাইয়া এখন হের ঘরে উড়াইছে, উড়াইয়া মানে এলাকায় মোর যে একটু নাম কাম আছে, গার্মেন্টস আলী হিসেবে যতটুকু নাম কামাইছি ও পাইন মেরতে আছে। সাসমিয়া কি বিচার করবেন করেন। আর সাসমিয়া আরেক বিচার আছে, ওই মাহফুজের বোর কাছে মিনিমাম 1 মাস হইবে 500 টাকা পাই দেয় না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একটু চুপ থাকো, আমি অগর জিগাই। আচ্ছা ভাবি কন্ত দি ওইস কি? ভাই সাহেব, কি আর কমু দুঃখের কথা, অনেক শখ করে অনেক স্বপ্ন নিয়ে আইছিলাম ওগো দেখার জন্য, কিন্তু বুঝতে পারি নাই যে আসলে পরে আমার কপালে এত কিছু হইব। আমার পোলা গাছের শাক সবজি, টমেটো, ফুলকপি, সিম এগুলো পছন্দ করে, তাই ওইগুলো নিয়ে আইছিলাম পোলার বউরে দেখানোর জন্য। যেই আইছি পোলার বউ আমাকে সাথে খুব খারাপ ব্যবহার করে আমাকে বাড়ির থেকে বাইর করে দিচ্ছে। আমরা চলে যাইতেছিলাম, এই মাইয়াটা সব কিছু শুনে রাস্তা থেকে আমাকে বুঝাই বাজাই নিয়ে আইছে ওগো ঘরে। আর এইটা বৌমা সহ্য করতে পারে নাই, এই মাইয়াটার সাথে ঝামেলা করতেছে, আবার আমাকে সাথেও ঝামেলা করতেছে। এই মাইয়াটার বাড়িতে আমাকে থাকবার দিব না। আর আপনারা যে বিচার দিছে কোন এনে আমাকে কি দোষ? বাপ মা হইছি, ছেলের কাছে তো আসতেই পারি, এইটা কি আমাকে দোষ? আচ্ছা ভাবি ওই ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা আপনি একটু থামেন, আমি একটু মাহফুজ দিচ্ছি। আচ্ছা বাবা মাহফুজ, কি হয়েছে তুমি তোমার ঘরে এক দুজন রাখছো, কারণটা কি কত দিহি? চাচা, আপনি তো এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, আপনি তো সব কিছুই বুঝেন। বিষয়টা হইতেছে মা বাবা যারই হোক, তারা তো সম্মানীয় ব্যক্তি, তাদেরকে তো আমাদের সম্মান করা প্রয়োজন। ওনারা যেইভাবে ওনাদের মা বাবাকে বাড়ি থেকে বের করে দিছে, কোনো মানুষকে এইভাবে বাড়ি থেকে বের করে দিতে পারে না। বাকি কথা আর আমি বলতে চাই না, তুমি বলো। আসলে আঙ্কেল আন্টি তো বেড়াইতে আসছিল, ওনারা যেভাবে বাইর করে দিব এটা তো আমি ভাবতে পারিনি। আমি তো ছোটোবেলা থেকে মায়ের আদর পাইনি, আন্টিরা দেখলে আমার মনে হয় উনি আমার মার মতো। তাই ভাবলাম ওনারা যেহেতু বাড়ির থেকে বাইর করে দিতেছে, আমি ওনাকে বাসায় নিয়ে আসি। এখন থেকে আমি ওনাকে দুজনের আব্বা আম্মা ডাকি। তাই ওনাকে বাসায় আই না, অল্প একটু গরুর মাংস আনছি ওনা করে রান্না করে খাওয়ানোর জন্য। এই না আমার দোষ কোথায় আপনি? যেই সময় ওনাদেরকে বাড়ি থেকে বের করে দিছে, এই সময় তো ওনারা কোথাও যাইতে পারবো না। এই জন্য ভাবলাম যে কয়েকটা দিন আমাদের এখানে থাইকা, তারপর ওনাদের মনটা ভালো হইলে ওনারা যায়, কারণ ওনাদের বাড়ি অনেক দূরে। আর এই জন্য ভাবি আমাদেরকে এত কথা শোনাইতেছে। এখন চাচা বিচারটা আপনিই করেন, আমাদের কিছু বলার নাই। 500 টাকা আমি আজকে আপনাকে দিয়ে দেবো, আপনার টাকা আমি রাখবো। বাবা মাহফুজ, তুমি যে কইলা এই কথা শোনার পরে একটা কথা মনে পড়লো। কথাটা কি জানো? পৃথিবীতে মানবতা জিনিসটা অনেক বড় জিনিস। এখন তুমি আর ওই যে বৌমা শেফা যা করলা, তোমরা মানবতাটা দূরে রাখলা। এই যে পোলা, এই পোলার মা বাবা হইল হেরা দৈজ। এই পোলায় করলো কি, এই পোলার ঘরে এই বাপ্পার জায়গা নেই, এই জায়গার ভিতরে তোমরা দুজন করলা কি, এই বাপ্পারে জায়গা দিলা। এই পোলার পকেটে টাহা নাই, কোন টাহা নাই? বাপ্পারে যে এটা ভালো মন্দ খাইবে সেই টাহা নাই। তোমরা করলা কি, বাজার থেকে গরুর গোশ, মুরগির গোশ, পোলার চাল সবই আনলা। এটি করার কথা কার জানো? এই করার কথা এই ছ্যামরার। এই ছ্যামরায় করলো না। বাবা তোমরা যা করলা একবারে তুঙ্গ তো মনে হইতেছে তোমরা মানবতার ফেরিয়ালা। তোমার এই মানবতার ফেরিয়ালা কইলেও আমার মনে হয় মানবতার ফেরিয়ালারও বাণিজ্য যাইবে। যাক, অগর সামনে এসব কইলেও আমার উঠবে জিদ। এই বৌমা, তোমার বাসায় তো বুঝা যাইতেছে তুমি মগজে বরিশাল্লা মাইয়া। আচ্ছা, তুমি যে এরকম ব্যর্থমিস হেয়া তুমি আগে বুঝি নাই। হনো তোমার মতন এরকম 2-4টা ব্যর্থমিসের কারণে মগ বরিশালের বাণিজ্য যাইতে আছে। তুমি যার করলা বাবা, আমার তো মনে হয় না তুমি বরিশাল্লা। হনো, এই যে পোলা সাফি তোমার তালাক দিবে কইছে না?
এই সাফি তোমার তালাক দেও কা না দেও, আমি সাফিরে দেয়া তোমার তালাকটা দেওয়াইতেছি, কারণ এই তালাক না দিলে তোমার শিক্ষা হইবে না। আর এ সাফি, তুই ওর রাজ্য তালাক দিবি, যদি তোর টাকা না থাকে কাবিনের টাকা আমি আবু সাইদ দিব, ওর রাজ্যই তুই ওর তালাক দে। ওই মগো বরিশালের মানিজ্জত খেয়েছে। ও ও কাকু আমি এটা কি কন, এরকম কথা কইেন না। মাইয়ের জীবনে বিয়ে এক ফিরি হয়, রাগে জিদ্দে কত কথা কই। এই লেগে কি মুই মোর স্বামীরে ভালোবাসি না, ওরে কিন্তু মুই অনেক ভালোবাসি। নাইলে মুই এরকম সকালবেলা কামে যাইতাম না, বিয়ের লেবেলে কামে আইতাম না। হয়তো অনেক ঝগড়া করি কাকু, জানেনই তো গার্মেন্টসের চাকরি কতটুক কষ্টের, কিন্তু মুই মোর সংসার ছাড়বো না। একদিন মুই অনেক আবেগে কাম করছি, বিবেক দিয়া করি নাই কাকু। আমি আজকে মোর বিবেকটারে জাগাই তুলছি। একদিন মুই কখনো বিবেকে কাম করি নাই, যত কাম করছি সব আবেগে। ও মা, অনেক অন্যায় করছি। আমি যদি আমার সন্তানরে ক্ষমা না করেন কেডা করব? মুই এতদিন বুঝতাম না যে শাশুড়ি আর মা কত মূল্যবান। মুই মনে করতাম আম্মে মোর জামাই মা আম্মের লাগে খারাপ ব্যবহার করলেই কি, আশেপাশে সব বউ করে দেখতাম খারাপ ব্যবহার করে, ওর লেগে মুইও খারাপ ব্যবহার করছি। মোরে আমি মাফ করে দেন আব্বা, আম্মেও মোর মাফ করে দেন। আম্মেরা মাফ না করলে মুই জীবনেও সুখী হব না। মুই মোর সংসার আর চাই না, মুই আম্মা করলে অনেক ভালো থাকতে চাই। আম্মেরা মোর একটু মাফ করে দেন। আর ভাবি, আম্মের লাগে কত জঘন্য ব্যবহার করছি, আমি মনে কিছু করেন না। আমার এই 500 টাকা আমার লাগবো না। শুনো, তুমি এখন বাজার যাও, যাইয়া 2 কেজি গরুর গোস্ত আনবা। আজকে মায়েরে আব্বারে আর এই ভাবিরে আর এই মোটকা বাইরে লই এক লোক ভাত খামু। ও শাশমিয়া, ভাত না খাই কিন্তু যাইবেন না। যাও যাও, তাড়াতাড়ি যাও। ভাবি গরুর মাংস তো আমাদের ঘরে আছে, ওইটাই না হইলে আজকে খাইলেন। হ হ, ওগো খাইলেও তো খরচ কমে যাইবে। আচ্ছা লন লন।